আসসালামু আলাইকুম। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক সহ অন্যরা যারা আজকের এই সমাধানটি দেখার জন্য ওপেন করেছেন ভিডিওটি, অনেক অনেক শুভকামনা প্রথমে আপনাদের জন্য। আর আজকে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 2026 শিক্ষাবর্ষের একটা নতুন গণিত বইয়ের 20 পৃষ্ঠার সমাধানগুলো তুলে ধরছি। যতগুলো সমাধান অঙ্ক রয়েছে, সমস্যা রয়েছে, সবগুলো সমাধান ইনশাল্লাহ তুলে ধরব। যাই হোক, অনেকগুলো ক্লাস একসাথে নিয়ে হয়, 3, 4, 5, 6, 7, 8, যার কারণে মাঝে মাঝে কথার মধ্যেও কম বেশিটা হয়ে যায়। চতুর্থ শ্রেণীর যা 3-তে পড়ি, 3 জায়গায় 4 পড়ি অনেক সময়, এই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা বড় যারা দেখছেন অবশ্যই কথায় বলে টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। ভুল করা মানুষের পক্ষে স্বাভাবিক, আর ক্ষমা করা স্বর্গীয় কাজ। যাই হোক, প্রথমেই 6 নম্বরটা আমরা লক্ষ্য করছি যে এই সংখ্যাটি হচ্ছে ড্যাশ অযুত ড্যাশ ড্যাশ ড্যাশ, এগুলো বসাতে হবে। তো এটা একেবারে ইজি একটা বিষয়। সেটা হচ্ছে কি, আমরা এই 9 থেকে যদি শুরু করি, এখানে 9, এটা 0, তারপর এটা 0, তারপর এখানে রয়েছে 4, তারপর রয়েছে 5, এই জায়গা জায়গায় বসিয়ে দাও একভাবে। এটা তেমন বিষয় না, পারার মতো অঙ্ক। এটা নিয়ে অনেকের কনফিউজড, প্লাস দু একজন কমেন্টও করেছেন 2-4 দিন আগেই। কিন্তু আমি ধারাবাহিকভাবে ক্লাসটি নিচ্ছি আর কি, ক্লাসটি ধারাবাহিকভাবে। এই কারণেই আমি আগে সমাধানটা দিতে পারিনি, আজকে সমাধানটা দিয়ে দিচ্ছি। এখানে 1 নম্বরে 39 শত সংখ্যাটি কত? 39 শত, যত বলবে, যত বলবে তত আগে লিখবে। এখানে লেখা আছে 39, তো 39 আগে লেখো। তারপর শত, শত লিখতে কয়টি অঙ্ক লাগে, কয়টি শূন্য লাগে, শত লিখতে, যেমন 100 লিখতে কত শূন্য? 2টা শূন্য। এর সাথে এখন 2টা শূন্য দিয়ে দাও। এই হচ্ছে অ্যান্সার। 39 শত সংখ্যাটি হচ্ছে এত। ওকে, আচ্ছা। এর পরবর্তীতে 2 নম্বরটা বলেছে এত শত সংখ্যাটি কত? এত শত সংখ্যাটি কত? তো এই 122 লিখে নিলাম, 122। শত বলেছে, 2টা শূন্য দাও। এই একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 12,200। ওকে, 12,200। 3 নম্বরটা বলেছে এত কয়টি শত আছে? এখানে আবার এই সংখ্যাটিতে কয়টি শত আছে দেখো, লক্ষ্য করো ভালো করে। আমরা শত লিখতে কয়টি শূন্যের ব্যবহার করি? 2টি শূন্য। তো এই 2টি শূন্য বাদ দাও, তাহলে কত থাকে? 29। এই 29টি শত আছে এর মধ্যে। কয়টি? 29টি। উত্তর হবে 29টি। এরপর কয়টি শত আছে? সো 2টা শত লিখতে 2টা শূন্য এখান থেকে বাদ দাও, তাহলে থাকবে 910। 910টি 910টি শত আছে এর মধ্যে। ওকে, এইবার খালি ঘর পূরণ করব আমরা। নিচে এই যেটা খালি ঘরের সংখ্যা লিখি, এটা সংখ্যা রেখা দেওয়া আছে। সংখ্যা রেখা যা দেওয়া আছে খুব সহজ করে দেওয়া আছে। দেখো, এমনি স্বাভাবিকভাবে যদি ধরো এখানে 100, তারপরে এই বড় ঘর, এই যে লম্বা লম্বা যেটা বড় বড় দাগ বোঝাচ্ছে, অর্থাৎ এই যে এই দাগটা, এই যে এই সোজাসুজি এই দাগ, তারপর এই দাগ, এইটা, তো এখানে বোঝাই যাচ্ছে এটা 100 হলে পরেরটা 200, তারপরে 300, তারপর 400, তারপর 500। তো 400টা আগে বসিয়ে নিই, 500, 100 করে বাড়ছে। এখানে 100 করে বাড়ছে, কত দাগ পরপর গুণে দেখো, 10 দাগ পরপর 100 করে বৃদ্ধি পাচ্ছে। 10 দাগ পরপর 100 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এভাবে গুণে দেখবে 10 দাগ পরপর 100 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে প্রতি দাগের মান 10 করে, প্রতি দাগের মান 10 করে। প্রশ্ন করতে পারো
স্যার এই 10 করে বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা কী করে পাবো? এই যে এই দুটার পার্থক্য বের করো। এই দুটার পার্থক্য কত? এখানে তো 200 বসলো, 200 থেকে যদি 100 বাদ দাও তাহলে 100 হচ্ছে। এই 100কে যতগুলো দাগ আছে তত দ্বারা ভাগ করো, অর্থাৎ 10 দ্বারা ভাগ করলে এখানে 10.100, তার মানে 10 করে বৃদ্ধি পাচ্ছে। যদি তাই হয় প্রতি দাগের মান 10। এখন এখানে কেন এত কিছু শেখালাম? মনে করো তোমাদেরকে দিল এই জিনিস যে এই দাগের মান কত, মনে করো এই দাগের মান কত দিল। আমি আরেকবার দাগাচ্ছি, এটা অর্থাৎ তৃতীয় দাগ, এই তৃতীয় দাগের মান কত? তাহলে তৃতীয় জায়গায় মনে করো এইভাবে ঘর আঁক। বিষয় ওকে। আচ্ছা, এর পরবর্তীতে 2 নম্বরটা হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে 2300 আছে, এখানে একটা ঘর ফাঁকা, 10 ঘর পর 10 দাগ পরে এক ঘর ফাঁকা, তারপর আবারও 2500 আছে। আচ্ছা, 2500 পরে কত আছে? 2600, 2600 পরে 2700, তাহলে এখানেও কিন্তু 100 করে বৃদ্ধি পেয়েছে। তো যদি তাই হয় তাহলে এখানে 2400, 2300, 2400, 2500, এখানে 27, এখানে হবে 2800, তারপরে 2900। ইজি ম্যাটার। এবারে দু একজনের একটু সমস্যা হতে পারে এই ক্ষেত্রে, তবে আমি যখন করে দেব এরপরে আর সমস্যা হওয়ার কথা নয়। এখানে লক্ষ্য করো, একটি সংখ্যা 12,999 থেকে 1 বেশি। যখন বেশি বলবে তখন তার সাথে 1 যোগ, অর্থাৎ 12,900 তারপর 1 বেশি যোগ করে দাও। এখন 9 আর 1 10-এর শূন্য, হাতে থাকে 1, 9 আর 1 10-এর শূন্য, হাতে থাকে 1, 9 আর 1 10-এর শূন্য, হাতে থাকে 1, 2 আর 1 3, তারপর 1, এই যে এত হবে। 1 বেশি হলে এখানে উত্তর হবে এটা। এবার 1 কম, 1 কম, এটার ম্যাজিক নিয়মটা হচ্ছে যেহেতু 1 কম বলেছে, এখানে শূন্য কয়টা কম? শূন্য কয়টা আছে? শূন্য আছে 4টা, তাহলে উত্তর হবে 4টা 9, এবং হাতের যে 1 থাকে সেই 1 থেকেও এই 3 থেকে বাদ যাবে 1, তাহলে হবে 2। এটা হচ্ছে সবচেয়ে ম্যাজিক নিয়ম, কেননা যখনই হাতের 1 বাদ দিয়ে আসবে 0 0 0 থেকে, তখন 9 9ই হবে। যার কারণে আমি একবারে হিসাব করে নিলাম 4টা 0, তাই 4টা 9, এবং ওই হাতের 1 শেষের 3 থেকে বাদ দিলে থাকে 2, এটাই উত্তর। এখানে বলেছে যে 3 নম্বরটা, একটি সংখ্যা 10,000 থেকে 10 কম, 10,000 থেকে 10 কম, তার মানে এখানে বোঝাই যাচ্ছে 9,990, উত্তর হবে 9,990। ঠিক আছে, এই যে 990 সাথে আর যোগ দিলে কিন্তু 9,090 থেকে এখানে আছে 10,000, তাই এই 990 আর যোগ দিলে কিন্তু 1,000 হয়ে যেত, তাহলে 10,000, তার মানে 9,990, মানে 10 এর সাথে বিয়োগ, কম হলে বিয়োগ, বেশি হলে যোগ। ঠিক আছে, অর্থাৎ এটা যোগ হবে, এটাও যোগ হবে। ক্লিয়ার? আচ্ছা, আজান পড়ে যাচ্ছে, আমি একটু খুব তাড়াতাড়ি করে দিই। এই যে ছোট বড় ঘরে প্রতীক বসানো, এদিকে দিলেও হয় এদিকে দিলেও হয়, আসলে বিষয়টা এরকম না। প্রথমটা ছোট না বড় সেই চিহ্ন দিতে হবে প্রথমটা দেখে তুলনা করে। আর তুলনা করার নিয়মটা আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। যদি একই অঙ্ক বিশিষ্ট হয়, এখানেও 3 অঙ্ক, এখানেও 3 অঙ্ক, তাহলে এখানে 9 7, এখানে 9, এখানে 5, তাহলে 7টা দ্বিতীয় স্থানে 7 বড়, সো বড় চিহ্ন। এবারে এখানেও 8, এখানেও 8, তুলনা হচ্ছে না, এখানে 4, এখানে 5, এটা হচ্ছে ছোট, তাই ছোট চিহ্ন। তারপর এখানে 5 অঙ্ক বিশিষ্ট দুটোই, প্রথমে 1, তারপর 1, এখানে 7, এখানে দ্বিতীয় স্থানে 7, তারপর 7, তারপর হচ্ছে 8, তার মানে এটা ছোট তৃতীয় স্থানে, সো এটা ছোট চিহ্ন। এইভাবে বের করবে। যেহেতু আজান পড়ে যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই অঙ্কগুলো পারবে। খুবই সহজ। এখানে প্রথমে কি আছে? 1,
তাহলে এটা 1, তারপরে আছে দ্বিতীয় স্থানে 7, এখানে দ্বিতীয় স্থানে 8, তো 7 যেহেতু ছোট তাই ছোট চিহ্ন। এইভাবে নির্ণয় করা শিখবে, ঠিক আছে? কত হাজার, কত কোটি, কত নিযুত এগুলো জানার কোনো প্রয়োজন নেই। প্রথম অবস্থায় শুধু দেখবে যে এটা কয় অঙ্ক বিশিষ্ট, এদিকে কয় অঙ্ক বিশিষ্ট। একই রকম অঙ্ক যখন হবে, একই অঙ্ক, এখানেও 5টা, এখানেও 5টা, একই অঙ্ক বিশিষ্ট, তখন প্রথম থেকে তুলনা করবে, এখানে 3, এখানে 3, এখানে 7, এখানে 8, 7 ছোট তাই ছোট চিহ্ন। ওকে, ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা, আজান পড়ে যাচ্ছে, তোমাদের সবসময়ের জন্য শুভকামনা করি। এই পর্যায়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।